রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের কথা একমাত্র নেতা মন্ত্রীদের গলাতেই শোভা পায়। কেননা শিক্ষাঙ্গনগুলির বাস্তব চিত্রের সাথে মন্ত্রীদের ভাষণ তিল আর তালের ফারাক। হ্যাঁ, ঠিক তাই। একদিকে প্রতিটি মিছিল মিটিংয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়নের কথা শোনা যায় নেতা মন্ত্রীদের গলায়, অন্যদিকে জীবনের ঝুঁকি নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন মোহনপুর স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা। ন্যূনতম শিক্ষার পরিকাঠামো নেই বিদ্যালয়টিতে। 1950 সালে বিদ্যালয়টি স্থাপিত হওয়ার পর আজ পর্যন্ত কোনো রকম মেরামতির কাজ হয়নি স্কুলটিতে। আমাদের স্কুল 1950 সালে সৃষ্টি হয়েছিল, কিন্তু আমাদের পুরাতন যে বিল্ডিংটা এখনও এই বিল্ডিংটাই রয়ে গেছে। আমাদের ক্লাসরুম পরীক্ষায় অনেক অসুবিধা হয় পরীক্ষা দিতে, এবং যে বৈদ্যুতিক সমস্যা অনেক প্রচুর, এবং পানীয় জলের সমস্যা অনেক আছে। তারপর ক্লাস করার জন্য রুমের ব্যবস্থা নেই। তো আমরা অনেকবার ডেপুটেশনও দিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, শীতকালে কোনো রকমে পড়াশোনা চালিয়ে যেতে পারলেও বর্ষাকালে প্রচণ্ড রকমভাবে অসুবিধার মুখে পড়তে হয় তাকে। আমাদের বিদ্যালয়ের যে ইনফ্রাস্ট্রাকচার, যে বিশেষ করে আপনাদের শ্রেণীকক্ষ এবং বিদ্যালয়ের যে বিল্ডিং, সেটা অত্যন্ত পুরানো, সেই 1950 সালে তৈরি হওয়া একটা বিল্ডিং। তাই বিভিন্নভাবে এখন বিভিন্ন ক্ষয়িষ্ণুতা দেখা দিয়েছে, এবং আমরা যখন বিদ্যালয় পরিচালনা করি, বিশেষ করে আমাদের বর্ষাকালীন যে সিজন, সেখানে দেখা যায় প্রায়ই আমাদের বিদ্যালয়ের বিভিন্ন রকম অসুবিধার আমরা সম্মুখীন হই। বিদ্যালয়ের কক্ষে বৃষ্টির জলে এসে বিভিন্ন জানালা, এইরকম বিভিন্নভাবে আমাদের এই অসুবিধাগুলো আমরা ফেস করি। এখন ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের একটাই দাবি, বিদ্যালয়টির বর্তমান অবস্থার উন্নতিতে নজর দিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।